আচ্ছা, আমরা শুরু করে দিই। যারা নাই ওরা রেকর্ডিং দেখবে, আর না দেখলে কি করবে? আচ্ছা, ইন্ডাকশন মোটরটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল। এখানে থিওরির জন্য এই পার্টটা একটু ভালো করে দেখুন। এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটা, ঠিক আছে? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে আমরা একটা জিনিস বলছিলাম যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটা সেলফ স্টার্টিং না কেন, ঠিক আছে? এখানে কোয়েশ্চেনটা লেখাও আছে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে সিঙ্গেল ফেজ মোটর কেন নিজে নিজে স্টার্ট করতে পারে না। এটা রিজন ছিল যে ওর পজিটিভ হাফ সাইকেলে যে টর্কটা হয়, এখানে তো একটা কয়েল সিঙ্গেল ফেজ মোটরে, তো পজিটিভ হাফ সাইকেলে যে টর্কটা প্রডিউস হয় নেগেটিভ হাফ সাইকেলে সেটার ঠিক অপোজিট টর্ক প্রডিউস হয়। তো আমাদের একটা কমপ্লিট সাইকেলে, ফর আ কমপ্লিট সাইকেল, আমাদের নেট টর্ক হচ্ছে জিরো। ঠিক আছে, এই জন্য আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে ইটসেলফ স্টার্ট হইতে পারে না। তো এটাকে ঠিক করার জন্য আমরা যেটা দুইটা কাজ করি, এটাও ভালো করে পড়বেন, যে আমরা একটা স্প্লিট ফেজ করি অথবা ক্যাপাসিটর দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, স্প্লিট ফেজ মানে হচ্ছে আমরা এখানে বাম পাশেটা হচ্ছে স্প্লিট ফেজ, মানে আমরা দুইটা কয়েল ইউজ করি। রানিং কয়েলটা যখন স্টার্ট হয়, স্টার্টিং কয়েলটা কিছুক্ষণ পরে স্টার্ট করবে আর কি, ঠিক আছে? এটার সাথে একটা সুইচ আছে। রানিং কয়েলটা যখন স্টার্ট হয়, স্টার্টিং কয়েলটা কিছুক্ষণ পরে স্টার্ট করবে। তাহলে যেটা হবে, ধরেন আমাদের রানিং কয়েল যদি জিরো থেকে স্টার্ট হয়, আমাদের স্টার্টিং কয়েলটা একটু পরে শুরু হবে। তাহলে ওদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স হবে। এই ফেজ ডিফারেন্সের কারণে একটা টর্ক প্রডিউস হবে। এটা ইউজ করা যায় অথবা ক্যাপাসিটর ইউজ করা যায়। ক্যাপাসিটর ইউজ করলে আমরা, এটা জাস্ট মনে রাখবো, ক্যাপাসিটরের কারেন্ট আর ভোল্টেজের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, যে কারণে ক্যাপাসিটরের থ্রুতে যে কারেন্টটা, এটার একটা ফেজ ডিফারেন্স থাকবে। এই জিনিসটা হচ্ছে এখান থেকে পড়ে নিয়েন, আর এটা আপনাদের ফার্স্ট ক্লাসের রেকর্ডিং এ আরো ডিটেইলসে আছে, ঠিক আছে? ওটা দেখে নিয়ে নেন। ইন্ডাকশন মোটরের এই পার্টটা হচ্ছে আমাদের থিওরির জন্য বেশি ইম্পর্টেন্ট। ম্যাথের কথা তো বলছি, যে ম্যাথ যেগুলো করাইছি, আপনাদের দুইটা সেকশন বোধহয় আছেন আজকে, দুইজনকে হচ্ছে দুইটা দেওয়া হয়েছিল। ম্যাথ গুলো দেখে যান। আমরা 7, 6, মেইনলি 5-এর থেকে শুরু করে আমরা 8 বা 9 পর্যন্ত, এখানে আমাদের বেশ ইম্পর্টেন্ট অনেকগুলো কনসেপ্ট আছে, ঠিক আছে? ওগুলো একটু দেখেন। তারপরে হচ্ছে আহ, এই নাম্বার ওয়ানটা মনে হয় না দিছে, এটা তো ইম্পর্টেন্ট না। নাম্বার টুটা একটু দেখি, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। আহ, তো অল্টারনেটর বা ইন্ডাকশন মোটরের সাথে কানেক্ট থাকলে কি হয়, এখানে আমাদের অল্টারনেটরটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই করে। আর আমাদের ইন্ডাকশন মোটরটা হচ্ছে পাওয়ারটা ইউজ করে, ঠিক আছে? এটা আপনাদের অ্যাসাইনমেন্টে ছিল। এখানে দেখেন আমাদের বলছে যে ফুল লোড স্পিড অফ দা মোটর, মানে ইন্ডাকশন মোটরের ফুল লোড স্পিডটা কত সেটা হচ্ছে জিজ্ঞেস করছে আর কি। তো আমাদের যেটা করতে হবে, অল্টারনেটরের কেসও আমরা ওই ইন্ডাকশন মোটরের সেই ফর্মুলাটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে ns ইকুয়াল টু 120 ইন্টু fs ডিভাইডেড বাই p। এখান থেকে আমরা হচ্ছে এটার সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা বের করে নিব আর কি, যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি বলা নেই। তাহলে ns হচ্ছে 500। তাহলে এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা পেতে পারি। এটা আসে 50 হার্টজ, ঠিক আছে? 50 হার্টজটা বাংলাদেশেরই ফ্রিকোয়েন্সি, সেখানে কোনো সমস্যা নাই। আহ, তাহলে এটার সাথে যেহেতু আমাদের অল্টারনেটর, এই যে একটা থ্রি ফেজ লাইন, এটা থ্রি ফেজ লাইন দিয়ে যেহেতু কানেক্ট করা, ঠিক আছে? তো আমাদের এটারও যদি ফ্রিকোয়েন্সি, আমাদের অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয়, তাহলে আমাদের ইন্ডাকশন মোটরের স্টেটরটা যেটা থাকে, স্টেটরের ফ্রিকোয়েন্সিও 50 হার্টজ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা স্টেটরের স্পিডটা বের করে ফেলতে পারি।
আর এটা মেইন কারণ হচ্ছে ফুল লোড স্পিড যখন বের করতে বলছে ইন্ডাকশন মোটরের ফুল লোড স্পিডের ফর্মুলাটা আমরা এই স্লিপের ফর্মুলা দিয়ে করছিলাম, সেটা হচ্ছে ns মাইনাস এন বাই ns ইন্টু 100%। স্লিপের একটা ফর্মুলা ছিল, সেটা দিয়ে এটা করা যেত আর কি। তো সেটার জন্য দেখেন আমাদের স্লিপের ভ্যালুটা হচ্ছে প্রোভাইড করে দিছে 3%, এখানেও লেখা আছে। আর ns টা আমরা বের করে নিলে আমরা n টা বের করতে পারবো। n টা আমাদের রোটরের স্পিড, অথবা আমরা এটাকে ফুল লোড স্পিডও বলতে পারি। তাহলে এখান থেকে যদি যাই ns ইকুয়াল টু 120 ইন্টু fs ডিভাইডেড বাই p, তাহলে এখানে 120 ইন্টু 50 ডিভাইডেড বাই, এটা নাম্বার অফ পোলস হচ্ছে 8টা, এখানে আসে 750 rpm। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এই যে স্লিপের ফর্মুলাটাতে ইউজ করি, স্লিপ ইকুয়াল টু ns মাইনাস n বাই ns, তাহলে 750 মাইনাস n বাই 750 ইন্টু 100, স্লিপের ভ্যালু তো হচ্ছে 3, 100টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা হবে 0.03 ইন্টু 750। এখান থেকে n এর ভ্যালু যদি বের করি, এটা আসে 727.5 rpm। ঠিক আছে, এই ম্যাথটা ভেরি ইম্পর্টেন্ট, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করে নেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্যার এটা কত নম্বর স্লাইডে? এটা আমাদের যেটা স্লাইড নাম্বার 1 ইন্ডাকশন মোটর, ওটার অ্যাসাইনমেন্টটা ছিল আর কি। ঠিক আছে, এটা আমরা আপনাদের অ্যাসাইনমেন্ট 5 দিছিলাম। অ্যাসাইনমেন্ট একটু খুলে দেখেন নিজেরটা মিলছে কিনা, কি ভুল করছেন ওটা একটু দেখে নিয়ে, নিজের ভুলটা মাথায় থাকলে তাহলে পরীক্ষা হলে একই ভুল হবে না। তো এইটা গেল হচ্ছে আপনাদের ইন্ডাকশন স্যার মোটর। এটা কি ফাইনালের জন্য বলছিলেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, এখন তার কোনো পরীক্ষা নেই, আর কিসের জন্য ওকে স্যার। ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা একটু ভালো করে দেখেন। আর আমরা প্রথমে থিওরির জন্য বলছি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং না কেন। ঠিক আছে, কম্পারেটর সার্কিটটা আমাদের ডাইরেক্টলি নাই। ঠিক আছে, এখান থেকে ওই পিডব্লিউএম যখন পড়াবো, পিডব্লিউএম একটা কোয়েশ্চেন ছিল এটা। আজকে তোমরা দুইটা সেকশনে আছো, ঠিক আছে, নরমালি তোমাদের যারা ডি6 ছিল ওদের এই কোয়েশ্চেনটা আমি হচ্ছে করাই নাই। ঠিক আছে। স্যার আমি হ্যাঁ, একটু লেটে জয়েন করছি, তো এই স্লাইডটা কি মোটরের? হ্যাঁ, এটা ইন্ডাকশন মোটরের স্লাইড। ওকে স্যার। এই যে দেখো, ইন্ডাকশন মোটর বা আমাদের প্রথম স্লাইডটাতে তিনটা চ্যাপ্টার একসাথে ছিল দুইটা। লেটে জয়েন করলে তোমরা রেকর্ডিংটা আবার একটু ভালো করে দেখো। ঠিক আছে, জি আমি স্যার। নোটটা, এখানে একটা পার্ট ছিল হাউ ক্যান ইউ জেনারেট আ পালস অফ ট্রেন। এটা যারা ডি6 এ ছিল ওদেরকে এটা মিস হয়ে গেছে। তো পালস অফ ট্রেন যদি জেনারেট করতে হয়, আমাদের যেটা মেইনলি লাগে এখানে সেটা হচ্ছে একটা অপ অ্যাম্প। ঠিক আছে, একটু ভালো করে কোয়েশ্চেনটা খেয়াল করেন, আমাকে হচ্ছে পালস অফ ট্রেন জেনারেট করতে হবে। পালস অফ ট্রেন কি এটা আমরা একটু পরে বলতেছি, বাট আমরা একটু আগে অপ অ্যাম্পের কম্পারেটর সার্কিটটা দেখি। প্লাস মাইনাস, অপ অ্যাম্পে আমরা একটা প্লাস ভিসিসি আর একটা হচ্ছে মাইনাস ভিসিসি প্রোভাইড করি। ঠিক আছে, এটা তোমরা পালস টেকনিক পড়ছো যারা, ওরা বলতে পারবে। ভি1, এখন একটু খেয়াল করেন, অপ অ্যাম্পে যদি হচ্ছে ভি1 এর ভ্যালু ভি2 থেকে গ্রেটার হয়, মানে ভি1 ভি2 এগুলো হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি যেহেতু আমার সবগুলা চ্যাপ্টার টাচ করা লাগবে, কোনো কোয়েশ্চেন থাকলে মাঝে ইন্টারাপ্ট করেন, সমস্যা নেই। ভি1 ভি2 হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ। তো অপ অ্যাম্পে যদি এরকম হয় যে ভি1 যদি গ্রেটার দেন ভি2 হয়, আমাদের অপ অ্যাম্পের এই পার্টে হচ্ছে আউটপুটটা থাকে, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ হবে প্লাস ভিসিসি। আবার যদি ভি1টা যদি লেস দেন ভি2 হয়, মানে ভি2টা যদি বড় হয়, তাহলে আউটপুটটা হবে মাইনাস ভিসিসি। একটু খেয়াল করে দেখেন, ভি2টা মাইনাসের সাথে কানেক্ট করা আর ভি1টা প্লাসের সাথে কানেক্ট করা।
তো এখন যদি আমরা একটা কাজ করি, ধরেন আমরা হচ্ছে এগুলা আগের মতোই রাখলাম, প্লাস আর মাইনাসে হচ্ছে ভি1 আর ভি2 প্রোভাইড করলাম, এখানে হচ্ছে প্লাস বিসিসি, এই মাইনাস বিসিসি টাকে ধরেন আমরা যদি গ্রাউন্ড করে দিই, তাহলে আমাদের কন্ডিশনটা কেমনে চেঞ্জ হবে? মনে রাখেন পজিটিভটা বড় হইলে আমাদের অ্যান্সারটা পজিটিভকে ফলো করবে। তাহলে ভি1 যদি গ্রেটার দেন ভি2 হয়, এখানে হচ্ছে আমাদের আউটপুট, তাহলে ভি আউটপুট হচ্ছে প্লাস বিসিসি। আর ভি1 যদি লেস দেন ভি2 হয়, তাহলে ভি আউটপুট হবে হচ্ছে 0 ভোল্ট। এতটুকু পার্ট বুঝছেন কিনা দেখেন, যারা ডি13 এ ছিলেন ওদেরকে এটা ক্লাসেই করাই দিছি, ডি6 এ যারা আছো ওরা একটু দেখো, ঠিক আছে? স্যার এটার কোশ্চেনটা কিভাবে আসবে, যে কোশ্চেনটা পালস অফ হচ্ছে ট্রেন? হাউ ক্যান ইউ জেনারেট আ পালস অফ ট্রেন, ঠিক আছে? আমি আরেকটু ক্লিয়ার করে দিই। আহ মানে কোয়েশ্চেনটা তোমাদের জন্য একটু ঝামেলা করার জন্য এই এই ছবিটা থাকবে আর কি, ঠিক আছে? মানে ছবি থাকবে এইটা, ঠিক আছে? এটা দেখে তো তোমরা ভয় পেয়ে যাবে যে এটা কি। এই কোয়েশ্চেনটা দেখে আমি নিজেও হচ্ছে প্রথমে ভাবলাম যে তোমাদেরকে তো পিএম তো পড়াই নাই, ঠিক আছে? প্যাম মডুলেটর কি, আবার এইসব কি। কিন্তু মানে কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো এখানে এক পাশে লেখা আছে পালস ট্রেন, ঠিক আছে? তো কোয়েশ্চেনটা পড়তে হবে একটু ভালো করে। কোয়েশ্চেনটা থাকবে হাউ ক্যান ইউ জেনারেট আ পালস অফ ট্রেন। এটা কোয়েশ্চেনের পাকে অনেক কোন এক জায়গায় থাকবে আর কি, ঠিক আছে? এই বড় হচ্ছে জি এই স্যার। প্যাম মডুলেটর, প্যাম সিগন্যাল, ঠিক আছে? প্যাম তো আপনাদের পড়াই নেই, আপনাদের পড়াচ্ছি হচ্ছে আমরা পিডব্লিউএম, ঠিক আছে? প্যামও একটা আছে, তোমরা হয়তো ডেটা কমিউনিকেশনে পড়তে পারো। তো যাই হোক, ওটার মানে কোয়েশ্চেনটা দেখে এগুলো তো হচ্ছে মানে আমরা উদ্দীপক বলতে পারি, ঠিক আছে? ও একটা সিনারিও সেট করে, এখন বলবে যে নাদিয়ার হচ্ছে পালস ট্রেন লাগতো, তো এই পালস ট্রেনটা নাদিয়া কিভাবে জেনারেট করবে, এরকম করে কোয়েশ্চেনটা সেট করবে, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় পড়ে দেখেন আর কি যেখানে কি চাইছে। তো মেইনলি এখানে থাকবে হাউ ক্যান ইউ জেনারেট এ পালস অফ ট্রেন। তো পালস অফ ট্রেন, এখন আমরা এখন মেইন টপিকটাতে আসি নাই, তো এটা হচ্ছে আমাদের অপ এম্পের কাজটা আর কি। এখন ওকে, এখন আমরা যদি বলি যে অ্যাকচুয়াল অ্যান্সারটা যেটা পালস অফ ট্রেনে, তো আমরা কি করব? আমরা একটা অপ এম্প নিব, এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল, এটা তো প্লাস ভিসিসি থাকলোই, আর নিচেরটাকে হচ্ছে আমরা গ্রাউন্ড করে দিব, আমরা মাইনাস সাপ্লাই বা মাইনাস ভিসিসি প্রোভাইড করব না। এটা গেল একটা জিনিস। আচ্ছা, এখন আমাদের যে ইনপুট সিগন্যাল, একটা ভি1, একটা ভি2, ভি1 এ আমরা হচ্ছে একটা সাইন ওয়েভ দিব, ডিসি দিব না। আর ভি2 তে আমরা ধরো 2 ভোল্ট ডিসি দিলাম, ঠিক আছে? এটা আমাদের এক্সপ্লেইন করা লাগবে, ঠিক আছে? এটা ম্যাথের জন্য প্রিপারেশন নিয়ে না, এটা পালস ট্রেনটা কিভাবে হয় সেটা দেখবো। তাহলে আমরা একটু লজিক্যালি চিন্তা করি, যদি ভি1টা ভি2 থেকে বড় হয়, তাহলে আমাদের আউটপুটে কি পাবো? প্লাস ভিসিসি। ভিসিসি। আর যদি ভি1টা লেস দেন ভি2 হয়, তাহলে আমরা আউটপুটে পাবো হচ্ছে মাইনাস ভিসিসি। 0 ভোল্ট। আমরা একটু এই জিনিসটা চিন্তা করি, ধরেন আমরা ভি1টা একটা সাইন ওয়েভ প্রোভাইড করতেছি, এটা হচ্ছে ধরেন অ্যামপ্লিটিউড হচ্ছে 5 ভোল্টের অ্যামপ্লিটিউড। এটা আমার মনে হয় ফিজিক্যাল ক্লাসে খেলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আর এই যে ভি2টা হচ্ছে 2 ভোল্ট, আমি ভি2টা ড্র করলাম, ধরেন এখানে হচ্ছে একটা 2 ভোল্টের লাইন ড্র করলাম, ঠিক আছে? তো কন্ডিশনটা খেয়াল রাখেন, ভি1 যদি বড় হয় তাহলে আমরা প্লাস ভিসিসি পাবো, ভি2 যদি বড় হয় তাহলে আমরা মাইনাস ভিসিসি পাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটু আউটপুটটাকে আমরা একটু সেগমেন্ট করার জন্য আউটপুটটাকে একটু ভাগ করে নিচ্ছি। এখানে আমরা একটু আউটপুটটা ড্র করবো, এই আউটপুট। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি একটু টাইম দিচ্ছি, ধরেন এটা হচ্ছে 0.2,
এটা হচ্ছে 0.6, এটা ধরেন 1.0। টাইমিং গুলো র্যান্ডমলি দেওয়া, বাট আমরা বোঝার সুবিধার জন্য আর কি। তাহলে দেখেন 0 থেকে 0.2 পর্যন্ত, 0 থেকে 0.2 পর্যন্ত দেখেন আমাদের লাল যে দাগটা সেটা কিন্তু কালোর নিচে। 0 থেকে 0.2 পর্যন্ত লাল যে দাগটা সেটা হচ্ছে কালোটার নিচে। তার মানে হচ্ছে 0 to 0.2 পর্যন্ত আমাদের হচ্ছে V2টা বড়। ঠিক আছে, কালো যেটা 2 ভোল্ট এটা আমরা বলছি V2টা গ্রেটার দেন V1। V2 যদি V1 থেকে বড় হয় তাহলে আমাদের অ্যান্সারে কি আসার কথা? V2 গ্রেটার দেন V1 হলে মাইনাস ভিসিসি আসার কথা, কিন্তু এই মাইনাস ভিসিসি জায়গাটা তো আমরা গ্রাউন্ড করে দিছি। মাইনাস ভিসিসি জায়গাটা আমরা গ্রাউন্ড করে দিয়েছি, তাহলে আমরা এখানে আউটপুটে পাবো হচ্ছে 0 ভোল্ট। তাহলে 0 থেকে 0.2 এই টাইমটা পর্যন্ত আমরা আউটপুটে পাবো হচ্ছে 0 ভোল্ট। এই 0 ভোল্ট। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এই কালো দাগটা হচ্ছে উপরে, 2 ভোল্টের দাগটা উপরে, আর সাইন ওয়েভটা মাত্র নিচের থেকে উপরে উঠতেছে। ঠিক আছে, তারপরে 0.2 থেকে 0.6 পর্যন্ত দেখেন। 0.2 থেকে 0.6 পর্যন্ত এই যে আমাদের সাইন গ্রাফটা কিন্তু এই 2 ভোল্টের দাগটার উপরে। তার মানে আমাদের V1টা বড়, সাইন গ্রাফটা হচ্ছে V1। তাহলে V1টা যদি বড় হয় তাহলে আমাদের আউটপুট আমরা কি পাবো? প্লাস ভিসিসি পাবো। তাহলে এই জায়গাটা পর্যন্ত আমরা প্লাস ভিসিসি পাবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে 0.6 এর পরে দেখেন, 0.6 এর পরের জায়গাটাতে আমাদের সাইন গ্রাফটা হচ্ছে নিচে, আর ওই যে 2 ভোল্টের লাইনটা হচ্ছে উপরে। তাহলে আবার কি হচ্ছে, আমাদের V2টা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটাতে হচ্ছে V2 গ্রেটার দেন V1। তাহলে অতটুকু জায়গা পর্যন্ত আমাদের হচ্ছে আবার 0 ভোল্ট পাবো। তারপরে 1 এর পরের জায়গাটা দেখেন, 1 এর পরের জায়গায় আবার সাইন গ্রাফটা উপরে উঠে গেছে। তাহলে 1 থেকে ধরেন এতটুকু জায়গা নিয়ে আমি 1.3, এতটুকু জায়গায় আমরা আবার হচ্ছে প্লাস ভিসিসি পাবো। ঠিক আছে, এই পার্টটা বুঝছেন কিনা একটু দেখেন, এটা একটু বুঝার জিনিস আছে। ঠিক আছে, আর এটা এই পুরাটাই আপনার মাথা থেকে লেখা লাগবে আর কি। ঠিক আছে, ইনফরমেশন কিছুই থাকবে না। 2 ভোল্ট ডিসি দিবেন নাকি 3 ভোল্ট দিবেন সেটা আপনার ইচ্ছা, বাট দিলে ওভাবে এক্সপ্লেইন করা লাগবে আর কি। ঠিক আছে, তাহলে একটু দেখেন এখানে আমাদের ফাইনাল যে আউটপুটটা আসছে, আউটপুটটাই হচ্ছে পালস অফ ট্রেন। এই যে আমাদের কিছুক্ষণের জন্য জিরো, তারপরে হচ্ছে হাই হয়ে আছে, তারপরে আবার লো, জিরো তো বলে না, হাই আর লো বলে, তারপরে আবার হাই হয়ে আছে। ঠিক আছে, এই এই ফাইনাল যে আউটপুটটা, এটাকে আমরা বলি হচ্ছে পালস অফ ট্রেন। ওকে। আচ্ছা, এটা এটা যদি জিজ্ঞেস করে হাউ ক্যান ইউ জেনারেট আ পালস অফ ট্রেন, সার্কিটটা তো ড্র করবেন গ্রাফ দিয়ে, তারপরে হচ্ছে প্রমাণ করে দেখাবেন যে এটা আসলেই পালস অফ ট্রেন আসতেছে। ঠিক আছে, আর কিছু জিনিস একটু লেখা লাগবে। ঠিক আছে, একটু এটা আপনারা এমনি লিখতে পারবেন। তো তারপর একটু বলে দিচ্ছি, টু জেনারেট এ পালস অফ ট্রেন we need a comparator circuit। স্যার আমি যদি হুবহু এই ফিগারটা এঁকে দিই তাহলে তো সমস্যা নাই। এক্সপ্লেইন করা লাগবে, শুধু ফিগার দিয়ে দিলে ফুল মার্কস পাবা না আর কি। আচ্ছা। ঠিক আছে, we need a comparator circuit using one op amp। ঠিক আছে, ওয়ান অপ অ্যাম্প ইউজ করলাম, তারপরে ফিগার থেকে দেখে এটা বলতে পারবা যে আমরা প্লাস টার্মিনাল যেটা অপ অ্যাম্পের এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, আর মাইনাস টার্মিনালটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল। তাহলে আমরা প্রথমে এটা বললাম, তারপরে বলবো যে ইন দা নন ইনভার্টিং টার্মিনাল
we use a sine wave, and in the inverting terminal we apply a DC voltage. এগুলো আপনারা দেখে দেখেই বলতে পারবেন, এটা তেমন একটা মুখস্থ করার কিছু না। আরেকটা মনে রাখতে হবে, এই যে মাইনাস ভিসিসি টা যে গ্রাউন্ড করে দিছি সেটা একটু বলে দিব, ঠিক আছে? The minus VCC terminal of the op-amp is grounded. এটা আমরা গ্রাউন্ড করে দিছি। আচ্ছা, এটা এটা আসলে কম্পারেটর সার্কিট লাগে দেখে এখানে বললাম, ঠিক আছে? আর এটা একটু এইটা হচ্ছে আপনাদের উদ্দীপক হিসেবে থাকবে আর কি, এটা বা এরকম সিমিলার একটা উদ্দীপক থাকবে। বাট মেইন ওদের রিকোয়ারমেন্টটা থাকবে, কোশ্চেনে দেখবেন কোথাও বলছে যে এই নাদিয়া অথবা যেই থাকুক সে হচ্ছে পালস ট্রেন কিভাবে জেনারেট করতে পারবে। আচ্ছা, এটা তো মনে হয় পারেন, এটা একটু জাস্ট দেখে দেন, ডিউটি সাইকেল রিলেটেড। অন টাইম আর অফ টাইম চাইছে, বলছে যে ফ্রিকোয়েন্সি 100 হার্টজ। ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে তাহলে টাইম পিরিয়ড বের করতে পারবো আমরা। টাইম পিরিয়ড হচ্ছে 1/ফ্রিকোয়েন্সি। আর যদি অন টাইম বের করতে বলে, অন টাইম হচ্ছে ডিউটি সাইকেল মাল্টিপ্লাইড বাই টাইম পিরিয়ড। অন টাইম হচ্ছে ডিউটি সাইকেল মাল্টিপ্লাইড বাই টাইম পিরিয়ড, আর অফ টাইম হচ্ছে মানে আমাদের এই যে এতটুকু টাইম তো অন আর এতটুকু হচ্ছে অফ, আর এই দুইটা মিলায় হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড থেকে অন এরটা বাদ দিয়ে দিলে তাহলে অফ এরটা পেয়ে যাবো আর কি। ঠিক আছে, এটা একটু ডিউটি সাইকেলের একটু ম্যাথটা একটু দেখে নেন। আচ্ছা, ম্যাগনেটিক ট্যাপ রেকর্ডার থেকে হচ্ছে থিওরিটিক্যাল জিনিস আসার চান্স কম। ম্যাথ প্রবলেম যেগুলো আছে এগুলা প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে? এটা হুবহু দিবে এরকম না, মানগুলো বদলায় দিতে পারে। বাট এটাতে আমার মনে হয় না খুব ঝামেলার কিছু আছে, এখানে জাস্ট ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আর ওরা বলেই দে রেকর্ডেড ওয়েভলেংথ মাস্ট বি গ্রেটার দেন 2.5 টাইমস দ্য গ্যাপ অফ দ্য রেকর্ডার। আবার গ্যাপটা তো প্রোভাইড করেই দে, ওটার সাথে 2.5 ইনটু করে নেবেন আর কি, ঠিক আছে? যাই হোক, এটা আপনাদের করানো হয়েছে, এটা বোধহয় রেকর্ডিংও আছে, দরকার হলে ওখান থেকে দেখে নিয়ে। এটা গেল আমাদের ইন্ডাকশন মোটর ম্যাগনেটিক টেপ রেকর্ডার। আচ্ছা আচ্ছা, আরেকটা পার্ট যেটা এখানে হচ্ছে সিনক্রোনাস মোটর আছে। এটা আমরা হচ্ছে ডাইরেক্টলি পড়াই নাই, বাট আপনাদের একটা ছোট কাজ থাকবে কি, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর আর সিনক্রোনাস মোটরের ডিফারেন্সটা একটু পড়ে আসতে হবে, ঠিক আছে? এটা যেখান থেকে খুঁজে, এখানে স্লাইড আছে অলরেডি, স্লাইডটা দেখে নিয়ে, তাহলে এটা স্যার মেইনলি আপনি যে বলছিলেন সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের পার্থক্য করতে। অ্যাসিনক্রোনাসটাই ইন্ডাকশন মোটর, ঠিক আছে? Differences between synchronous motor and induction motor. যেটা ইন্ডাকশন মোটর ওইটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো ওটা তোমরা দেখতে পারো, এটা তোমাদের সাথে আবার মজা নিতে পারে, ইন্ডাকশন মোটর না লিখে অ্যাসিনক্রোনাস লিখতে পারে। তো ওটার জন্য রেডি থাকো। আমি এমনিতে বলে দিই যে সিনক্রোনাস মোটরটা, আমাদের যে সিনক্রোনাস মোটর আছে, সিনক্রোনাস মোটর হচ্ছে আমাদের ফিক্সড স্পিড থাকে, ঠিক আছে? আর ইন্ডাকশন মোটরটা হচ্ছে ভেরিয়েবল স্পিড। এটা হচ্ছে একটা প্রাইম ডিফারেন্স। আর একটা জিনিস হচ্ছে সিনক্রোনাস মোটর আসলে মোটর হিসেবে ইউজ করে না, ঠিক আছে? সিনক্রোনাস মোটর ইউজ করা হয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য। আচ্ছা, আর বাকি আরো 3-4টা পরে মোটামুটি 4 মার্কের জন্য রেডি থাকবে। আচ্ছা, তারপর
আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের ট্রান্সডিউসারের স্লাইড। ট্রান্সডিউসারের ডেফিনেশনটা দেখেন। তারপরে হচ্ছে ব্লক ডায়াগ্রামটা দেখেন। এখানে কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলো পড়ে আসেন তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যায়। আর হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার, এই কালারটা ভালো হচ্ছে। সেকেন্ডারি ট্রান্সডিউসার। আচ্ছা, অপটো ইলেকট্রনিক ট্রান্সডিউসারের এখানে প্রিন্সিপাল টিন্সিপাল নিয়ে তেমন কোয়েশ্চেন হয় নাই। এর মধ্যে যদি পড়তেই হয় ফটোভোলটাইক সেলটা পড়বো। আর এই ম্যাথ প্রবলেম করাই দিছে, ঠিক আছে, একটু দেখেন ভালো করে। পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার তো ম্যাথ দেখাইছে না, পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের ম্যাথস গুলোর উপর ফোকাস করেন। আহ, এখানে স্যার এটার একটা ম্যাথ করানো বাকি আছে বলেছিলেন স্যার লাস্ট ক্লাসে। অ্যাডভান্টেজেস আর লিমিটেশনস এগুলো একটু দেখেছেন, হ্যাঁ, রাইট, এটা একটা ম্যাথ দেখাবো। আচ্ছা দাঁড়ান, আমাকে একটু টাইম দেন, ওটা একটু বাইর করি। ওই রাখছি, আল্লাহ এটা। আচ্ছা, আমরা কি রেকর্ডিং কন্টিনিউ দিচ্ছি? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, এটার মতো হচ্ছে যে পালস ট্রেনের যে কোয়েশ্চেনটা বললাম, পালস ট্রেনের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম পাবেন আর কি, যে এটার মতো। তো একটু নিজে রিডিং করা লাগবে আর কি, ঠিক আছে। দেখেন এই যে এই কোণায় দেওয়া থাকবে, হাউ ক্যান ইউ জেনারেট দিস পালসেস অফ ট্রেন ফ্রম টু অ্যানালগ ইনপুট সিগন্যাল। তারপরে অন টাইম আর অফ টাইমের এটা তো আপনাদের ইয়াতে দেওয়াই আছে, ঠিক আছে। এগুলো সব লাগবে না। পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার, হ্যাঁ এটা আমরা একটু করবো। কোয়েশ্চেন নাম্বার 1, এটা এক পেজে গেলে ভালোই করে। আচ্ছা, আমি কি নিতে পারবো? আচ্ছা, বের করি। এই সার্কিটটা যদি দেখি, এইটাতে কি আসে? ঠিক আছে, এটা একটু দেখেন তো। উনি হচ্ছে ব্যাটারি চার্জার বানাচ্ছে। ফর দিস হি হ্যাজ টু সেট আপ অ্যান অ্যারেঞ্জমেন্ট, এটা আমরা কি বলছে, 5 ভোল্টের ব্যাটারি চার্জার বানাতে চাচ্ছে। মানে আমাদের এখানে আউটপুট ভোল্টেজ হবে হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। আমাদের আউটপুট ভোল্টেজ হবে 5 ভোল্ট। তো আমরা এটা কিভাবে কাজ করব আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা আহ, একটু খেয়াল করব সেটা হচ্ছে প্রথমে যে এটা কি আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নাকি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আবার আমাদের এখানে অ্যাম্পলিফায়ার আছে দুটো, ঠিক আছে। তো আমরা এই জায়গার যে আউটপুট প্রথম অ্যাম্পলিফায়ারটা, এটার নাম যদি দিই VA, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন আমাদের যে পিইটিটা আছে, আমাদের পিইটিটা কানেক্ট করা আছে প্লাসের সাথে, তাহলে এটা হবে একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ওই লিখি, নন ইনভার্টিং
পিইডিটা হচ্ছে প্লাসের সাথে কানেক্ট করা, সো আমরা এটাকে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বলতেছি। তাহলে আমাদের যদি এই যে ভিএ এই ভোল্টেজটা বের করতে হয়, তাহলে আমরা কি করব? ভিএ ইকুয়াল টু 1 প্লাস, একটু খেয়াল করেন, এটা হচ্ছে আরএফ, এটা হচ্ছে আমাদের আরআই, 1 প্লাস আরএফ বাই আরআই ইন্টু ভোল্টেজ যেটা আমাদের পিইটি থেকে পাবো, ইন্টু ভোল্টেজ পিইটি। আচ্ছা, আরএফ এর ভ্যালু জানি আমরা, আরআই এর ভ্যালু জানি, কিন্তু পিইটির যে ভোল্টেজটা সেটা কিন্তু আমরা জানি না, রাইট? পিইটির ভোল্টেজটা হচ্ছে আমরা জানি না, আমাদের খালি বলে দিচ্ছে যে পিইটি তে হচ্ছে 10 সাইন ওমেগা টি একটা ফোর্স দেওয়া হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে এটা বের করা একটু ডিফিকাল্ট আছে। তাহলে আমরা একটু দেখি আমাদের এখানে কি লাগতো পিইটির ভোল্টেজটা বের করার জন্য। পিইটির ভোল্টেজটা বের করার জন্য আমার লাগবে জি পি টি, ঠিক আছে? আচ্ছা, জি এর ভ্যালু আমাদের আবার দেওয়া নেই। প্রেসার কিভাবে বের করব? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এটা হচ্ছে 10 বাই এরিয়া হচ্ছে 10, আর থিকনেস হচ্ছে 10 মিলিমিটার, তাহলে সেটা হবে 10 ইন্টু 10 টু দা পাওয়ার মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা টোটালটা আসতেছে না, সোজা কথা, ঠিক আছে? এখানে আমরা একটু আটকে গেছি। আচ্ছা, তাহলে এর পরেরটা দেখি, এখানে যে ভি এ থেকে আমরা হচ্ছে আউটপুট ভোল্টেজটা পাবো, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ ভি আউট, এটার জন্য এটার নাম দি হচ্ছে আর এফ টু, এটার নাম দি হচ্ছে আর আই। এটাও কিন্তু একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, কারণ আমাদের ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে প্লাস এন্ডে, মাইনাস এন্ডে কিন্তু কোনো ভোল্টেজ সোর্স নাই বা কোনো ব্যাটারি কানেক্ট করা নাই। তাহলে এখান থেকে আসবে 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু, এক এক মিনিট, ইনফরমেশন এরিয়া দেওয়া, থিকনেস দেওয়া, voltage দেওয়া। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, আমরা হচ্ছে এইখানে তাহলে এটা ইনটু ভি আউট, আউটপুট ভোল্টেজ। আচ্ছা, এটার জন্য আমরা কি করব? এখানে ভ্যালু ইনপুট দিব হচ্ছে 1 প্লাস আর এফ হচ্ছে তোমাদের 10, 10/4 ইন্টু ভি আউট ইন্টু ভি এ। আমাদের একটু মনে রাখতে হবে এইটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভিবি, আর অপ এম্পের হচ্ছে দুইটা টার্মিনালের ভোল্টেজ সেম থাকে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জি এর ভ্যালু দেওয়া নেই আর কি, ঠিক আছে? জি এর ভ্যালু থাকলে হচ্ছে আমরা এটা ইজিলি বের করে ফেলতে পারবো। এখন জি এর ভ্যালু কি কোনোভাবে বের করা যায়? একটু চিন্তা করে বলেন তো। সবাই একটু চিন্তা করে বলেন, এখানে কি আমি জি এর ভ্যালু বের করতে পারবো কিনা। আচ্ছা, এখানে হচ্ছে জি এর ইনফরমেশনটা প্রোভাইড করা নাই, তো এখানে মেইন এক্সামে তোমাদের জি এর ভ্যালু দিয়ে দিতে হবে, নাহলে এটা বের করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে জি এর ভ্যালু যদি প্রথমে দেওয়া থাকে বা জি এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে পিইটি এর অ্যাক্রসে ভোল্টেজটা পাইলাম, ঠিক আছে? পিইটি এর অ্যাক্রসে যদি ভোল্টেজটা পেয়ে যায়, ওখান থেকে আমার প্রথমে কাজ থাকবে ভি এটা বের করা, 1 প্লাস আর এফ বাই আর আই। এখানে আর এফ হচ্ছে 12/3, তাহলে এটার জন্য হবে 1 প্লাস 12/3 ইন্টু ভোল্টেজ পিইটি। এখান থেকে ভিএ পাবো, ভিএ যদি পেয়ে যায় তাহলে ভি আউটপুট হচ্ছে 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভিএ। এটার জন্য হবে 1 প্লাস 10/4। এটা করে আমরা আউটপুট ভোল্টেজ কত সেটা দেখবো, ঠিক আছে? আমাদের আউটপুট ভোল্টেজটা যদি 5 ভোল্টের থেকে বেশি হয়,
আমাদের আউটপুট ভোল্টেজটা যদি 5 ভোল্টের থেকে বেশি হয় তাহলে আমরা এই ব্যাটারি চার্জারটা দিয়ে 5 ভোল্টের ব্যাটারি বানাইতে পারবো। আর আউটপুট ভোল্টেজ যদি 5 ভোল্টের থেকে কম হয় তাহলে এটা দিয়ে কাজ করা যাবে না। এতটুকু বুঝছেন নাকি একটু বলেন, এটা একটু নতুন। বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের দুইটাই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, মেইন এক্সামে সবসময় খেয়াল রাখবো ইনভার্টিং নাকি নন ইনভার্টিং দেওয়া। আচ্ছা, এছাড়া এখানে আরো কিছু স্যার ম্যাথ। এখানে ইনভার্টিং হলে জাস্ট ফর্মুলা চেঞ্জ হবে, আর তো কিছু চেঞ্জ হবে না। না, আর কোনো কিছু তেমন চেঞ্জ হবে না, ঠিক আছে? বাকিটা সেম। যেমন এটা তো গেল একটা, ঠিক আছে। এটা আর একটা এক্সটেন্ডেড ভার্সন আছে নাম্বার 3। আচ্ছা, নাম্বার 2টা দেখি। এটাতে দেখেন, এটাতে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির সাথে আমাদের ওই যে কেবলের যে লেন্থটা এরকম একটা করাইছে। ঠিক আছে, এটা খুব একটা কষ্ট হওয়ার কথা না, এটা করতে পারবেন। নাম্বার 3তে যদি দেখি, ঠিক আছে, নাম্বার 3তে যদি দেখি, থ্রিতে এটা একটু আরেকটু কঠিন করছে আর কি। তো আগেরটা যদি বুঝি এটা খুব একটা সমস্যা হবে না। তো প্রথম পিইটিটা যেটা উপরের পাশে, এটাতে 10 ফোর্স দিছে না। এগুলাতে জি এর ভ্যালু মাস্ট বি গিভেন। ঠিক আছে, জি এর ভ্যালু ছাড়া এটা কেমনে বের করবে? আচ্ছা, তাহলে প্রথমটা যদি দেখি, আহ আমরা ধরলাম এটা আমাদের একটা নোড, এটা আমরা নাম দিলাম বি এ। তাহলে বি এ কত হবে? বি এ হবে মাইনাস, আর এফ হচ্ছে 20, -20/5 ইন্টু ভোল্টেজ পিইটি। পিইটি 1 নাম দিলাম। সিমিলারলি এখানে আমাদের আরেকটা পিইটি আছে। ঠিক আছে, এই পিইটি এর আউটপুটটা আসতেছে এইখানে। আচ্ছা, এই পিইটিটা যদি একটু খেয়াল করি, এখানে দেখেন কোনো রেজিস্ট্যান্স দেওয়া নেই, মাইনাসটা ডাইরেক্ট হচ্ছে এটার সাথে কানেক্ট করে দিছে। তাহলে সেকেন্ড পিইটির যে আউটপুটটা, এই যে পিইটি 2টা, এটাই হচ্ছে এখানে চলে আসবে। তাহলে ভিবি হচ্ছে ভোল্টেজ পিইটি। ঠিক আছে, এটাকে যে মাইনাসটা হচ্ছে ডাইরেক্ট যদি তোমার আউটপুট নোডের সাথে কানেক্ট করে দেয়, এটাকে আমরা বলি ভোল্টেজ ফলোয়ার। আচ্ছা, তারপরে এই ভিবিটা দেখেন, ভিবিটা আবার হচ্ছে একটা ভোল্টেজ ইনপুট হিসেবে আসতেছে এই প্লাসে। তাহলে এই পরেরটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং এমপ্লিফায়ার। ঠিক আছে, এটার জন্য আরএফ আরআই হবে এটা। আরএফ আরআই টা সবসময় মাইনাস টার্মিনালের সাথে কানেক্ট করা থাকে আর কি। তাহলে আমরা এখানে ভিসি কত পাবো? ভিসি হচ্ছে -50/30 ইন্টু ভিবি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের ভিএ টা আর এই ভিসি টা মিলে আমাদের হচ্ছে এখানে একটা ভোল্টেজ আসতেছে মাইনাস টার্মিনালে অপ এম্পের। এটা কতটুকু আসবে? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে আমাদের ভিএ ভোল্টেজটা 40 কিলো ওহম দিয়ে যাচ্ছে, আর ভিসি টা হচ্ছে 80 কিলো ওহম। এটা কিন্তু আমরা যদি স্যার ভিসি ইনভার্টিং কেন হইলো স্যার? আচ্ছা, ভিসি টা ইনভার্টিং না, ঠিক আছে, তাহলে এটা হবে 1 প্লাস ভিবি টা হচ্ছে ভিএ টা হচ্ছে ইনভার্টিং ছিল। ঠিক আছে, ভিসি টা যে আউটপুটটা ওটা নন ইনভার্টিং হবে, কারণ হচ্ছে ভিবি টা আমরা প্লাস টার্মিনালে কানেক্ট করছি। আচ্ছা, এখন এই পার্টটা একটু দেখি, এই পার্টটা একটু গড়বড়। সেটা হচ্ছে ব্যাপারটা এরকম, আমরা ভিএ অ্যাপ্লাই করতেছি 40 কিলো ওহম, ভিসি অ্যাপ্লাই করতেছি 80 কিলো ওহমের থ্রুতে, আর এখানে আমাদের একটা ভোল্টেজ হচ্ছে। ঠিক আছে, আমরা একটা ভিএ ভোল্টেজ পাচ্ছি, এটা হচ্ছে 40 কিলো ওহমের থ্রুতে যাচ্ছে। আর একটা ডিসি ভোল্টেজ পাচ্ছি, এটা হচ্ছে 80 কিলো ওহমের মধ্যে যাচ্ছে। তাহলে এটার মধ্যে আমাদের ফাইনাল আউটপুট ভোল্টেজটা কত হবে? এটা একটু চিন্তা করেন, এই পার্টটা একটু ডিফারেন্ট। এটার নাম আমরা দিই ধরেন ডিডি।
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার D13 থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের এই সেম টাইমে আরেকটা ক্লাস চলতেছে, তো স্যার না, কাইন্ডলি যদি তোমাদের জন্য রেকর্ডিংটা আমাকে ম্যান্ডেটরি দিতেন। না তো, তোমাদের জন্য বলছিলাম না অপশনাল, না ওটা স্যার, দিতে পারো। ওইটা না স্যার, বলতেছিলাম যে রেকর্ডিংটা একটু কাইন্ডলি দিয়ে দিয়েন, আমাদের হাতে শেয়ার করে হ্যাঁ দিয়ে না। শিওর, তোমাদের আগামীকাল ক্লাস আছে, ঠিক আছে, তোমাদের একটা চ্যাপ্টার বাকি তো, এজন্য জি স্যার। তোমাদেরকে হচ্ছে এই সামারিতে নিয়ে আসলাম আর কি। তোমাদের হয়তো আচ্ছা, আগামীকাল ওই চ্যাপ্টারটা ফিনিশ করো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বাকিরা কি ফিগার আউট করতে পারছো দেখো তো। এটা একটু চিন্তা করো, আর তার কোয়েশ্চেন থাকলে কোথাও ওটা জিজ্ঞেস করো। স্যার এখানে কোশ্চেনটা কি স্যার, আরেকবার যদি বলতেন। মানে আমরা তো হচ্ছে এই যে আমাদের ভিডি যে টার্মিনালটাতে, এখানে দেখেন একটা ভিএ আসতেছে, ভিএ হচ্ছে 40 কিলো ওহমের থ্রুতে আসতেছে, আর একটা ভিসি আসতেছে, এটা হচ্ছে 80 কিলো ওহমের থ্রুতে আসতেছে। তো আমার ভিডির বরাবর ভোল্টেজ কত হবে ওটা জিজ্ঞেস করছি। স্যার এখানে তো স্যার কারেন্ট দেওয়া নেই। কারেন্ট বের করা লাগবে না, কারেন্ট ছাড়াই করা যাবে। আচ্ছা, এটা একটু দেখে নেন, এটা একটু ইন্ট্রিগিং লাগতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা আসি। তো এটা হচ্ছে দুটোর কম্বিনেশন হিসেবে আসবে আর কি, আমরা ভিডিটা ডাইরেক্টলি বাইর করব না, আমরা হচ্ছে একবারে আউটপুট ভোল্টেজে চলে যাব, ঠিক আছে। তো এটা প্রসিডিউরটা কি সেটা একটু বলি, যে আমরা হচ্ছে এটা একটা ফর্মুলা ইউজ করে সুপারপজিশন, এটা তোমরা হচ্ছে পালস টেকনিকে পড়ছো, খায়াও ফেলছো। প্রথমে আমরা চিন্তা করবো যে ভিএ বান্দাটা নাই, অথবা আমরা চিন্তা করবো ভিসি বান্দাটা নেই, একটা একটা করে কাজ করব, ঠিক আছে। তো আমি প্রথমে ধরি যে ভিএ নাই। ভিএ যদি না থাকে তাহলে আমাদের জিনিসটা খুব সিম্পল, দেখেন ভিসি তে কি আসতেছে, একটা 80 কিলো ওহম, তারপর একটা 100 কিলো ওহম দিয়ে আমাদের আউটপুট আসতেছে। তাহলে আমাদের আউটপুট কি হবে, আউটপুট হবে, মাইনাসে কানেক্ট করছি, তাহলে এটা হবে -80/100 ইন্টু ভিসি। এতটুকু বুঝছো কিনা একটু বলো সবাই। জি স্যার। আমাদের যদি দুইটা সোর্স চলে আসে, যেমন ভিএটাও হচ্ছে আমাদের ওই ভিডি টার্মিনালে আসতেছে, ভিসিটাও আসতেছে, দুইটা আসলে আমরা কি করব, একটা সোর্সকে অফ করে বাকি তারটার অবস্থা দেখবো। তো বাকিটার অবস্থা তো বুঝতেছো, যে ভিসি থেকে এই যে 80 কিলো এটা হচ্ছে আমাদের আরআই, এটা হচ্ছে আমাদের আরএফ আর কি। তাহলে আউটপুট এরকম আসে, ঠিক আছে। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। এরপরের স্টেপে কি করব, এইটার মধ্যে আমরা হচ্ছে ভিসিটাকে গায়েব করে দিব এবার। আগের বার তো ভিএ গায়েব করে দিছে, এখন ভিসিটা গায়েব করে দিব, এটা নাই। তাহলে আমাদের আউটপুট কি আসে, তাহলে আমাদের আউটপুট আসে মাইনাস, আমরা কি আরএফ পরে লিখে ফেলছি আগেরটাতে, এই যে আমাকে একটু দেখেন, আমি ফর্মুলা গুলো একটু উল্টা পাল্টা লিখতেছি দুই একটা। আচ্ছা, এটা হবে 100/80 আগেরটা, আর এটা হবে 100/40 ইন্টু ভিসি ইন্টু ভিএ, সরি, ঠিক আছে। তাহলে এখন দেখেন, এখন আমাদের এই যে 40টা হচ্ছে আরআই হিসেবে কাজ করতেছে, ভিএ একটা ভোল্টেজ, আর এটা আরএফ দিয়ে। তাহলে আমাদের ফাইনাল আউটপুটটা হবে এই দুইটা যোগ করলে যেটা আসে আর কি, ঠিক আছে। তাহলে ভি আউটপুট হবে -100/80 ইন্টু ভিসি, যোগ করা প্লাসে মাইনাসে তো মাইনাসই থাকবে, 100/40 ইন্টু ভি, ঠিক আছে। এই এই নাম্বার থ্রিটা একটু দেখে যাবেন মাস্ট, ঠিক আছে। আর হচ্ছে
থ্রি এর থেকে আমার কাছে মনে হয় ওয়ানটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তোমাদের জি এর ভ্যালু দিয়ে দিতে হবে, বুঝছো? জি এর ভ্যালু এটা কেন দেয় না এখানে জানি না, জি এর ভ্যালুটা প্রোভাইড করে দিবে, এটা নিয়ে টেনশন করা লাগবে না। জি এর ভ্যালু দিলে আমাদের ওই যে পিইটি এর যে ভোল্টেজটা, এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। স্যার এক্সাক্ট। আপনি ক্লাস টেস্টে অবশ্য জি এর ভ্যালু দিয়ে দেন না, ওইখানে আবার বের করে নিতে দিচ্ছে। আচ্ছা, ক্লাস টেস্টেরটা মনে, ক্লাস মানে ফাইনালের তোমরা এখন যে সেট পাবা ওটা আমি করি নাই আর কি, কোয়েশ্চেন তো ক্লাস টেস্টেরটা চাইলে হচ্ছে রিল্যাক্স করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। বাট এই নাম্বার ওয়ান আর নাম্বার থ্রি দুটো একটু ভালো করে দেখে যাবা, মেইনলি আমার কাছে ওয়ান বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ঠিক আছে। তারপরেও থ্রিটাও দেখে যাবো, ওয়ান আর থ্রিটা একটু কেয়ারফুল। ওকে, এটাই হচ্ছে আমাদের ওই পাইজো ইলেকট্রিক পার্টে একটু দেখানোর কথা ছিল। তারপরে আমাদের পালস উইথ মডুলেশনের কাহিনী তো বললামই, এটা হচ্ছে পালস ট্রেন কিভাবে জেনারেট করে। স্যার পাইথন থেকে কোনো থিওরি পড়বো না আমরা? পাইজো ইলেকট্রিকের থিওরি তেমন একটা লাগবে না, ঠিক আছে। পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের ডেফিনেশনটা পড়ে যায়, আর হচ্ছে অ্যাডভান্টেজেস আর লিমিটেশন, এটা পুরাটা তো মুখস্থ করা লাগে না, এই কি পয়েন্টটা মনে রাখবে, বাকিটা তো তোমরা বানায় টানায় একটু লিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, পিডব্লিউএম এর মধ্যে তেমন কিছু নাই, হারমোনিক্সটা একটু জেনে যান, হারমোনিক্স কি। পিএইচডি তো আমরা করাই নাই, so ওটা মনে হয় না দিব। এই বিষয়গুলো লাগবে না, এগুলো বোধহয় আমি এক ক্লাসে দেখাইও না এভাবে। ওইটা। আর পাওয়ার এমপ্লিফায়ারের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইপস অফ পাওয়ার এমপ্লিফায়ার, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো দেখবো। আর আমরা তো এটা ক্লাসে খুব ক্লিয়ারলি D6 তে বোধহয় বলে দিছি যে ক্রসওভার ডিস্টরশনটা হচ্ছে খুব, ক্রসওভার ডিস্টরশন, হ্যাঁ ক্রসওভার জি স্যার, ডিস্টরশন ক্লাস বি এর। ক্লাস বি এর যেটা ক্রসওভার ডিস্টরশন, ঠিক আছে, এটা একটু খুব ভালো করে পড়ে যাব থিওরির জন্য। আর ম্যাথ তো হচ্ছে এখানে যা আছে ক্লাস এ আর ক্লাস বি, আমি বুঝানোর জন্য হচ্ছে আপনাদের ওই যে বয়েল স্টেটের বইটা থেকে দেখাইছি। এই ক্লাস বিটা ইন পার্টিকুলার বয়েল স্টেটের বই থেকে, এখানে আমাদের এক্সাম্পল গুলো করলেই হবে, প্র্যাকটিসের জন্য চাইলে হচ্ছে এক্সারসাইজ গুলো দেখতে পারেন, বাট এক্সাম্পল সাফিসিয়েন্ট, সমস্যা নেই। ক্লাস এতে দুইটা আছে, একটা হচ্ছে রেগুলার সিরিজ কাপলড, একটা হচ্ছে ট্রান্সফর্মার কাপলড, ফর্মুলা গুলো যাতে পেঁচায় না যায়, ঠিক আছে। এখানে স্যারের স্লাইডটাতে ফর্মুলা গুলো একসাথে করা আছে আর কি, ঠিক আছে। আমি তো বই থেকে পড়াইছি, এখান থেকে দেখে নিতে পারেন, এখানে ফর্মুলা গুলো খুব গোছানো আর কি, ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারবে। এটা একটু দেখে যাবো, এটা ক্লাসে যেটা করেছি বুঝতেই, অন্য কিছু না। আর ক্লাস বি এমপ্লিফায়ার ওয়ান সেকেন্ড যে ফর্মুলা গুলো, আর এই যে ক্রসওভার ডিস্টোরশন যেটা, এটা মাস্ট ভালো করে বইয়ে থেকে দাগাইয়ে দিছিলাম আমরা কিছুটা, এটা কি আছে দেখি। আরে এতক্ষণ লাগে গেল, তো আমি বেশি ক্লাস বি এমপ্লিফায়ারে আমাদের এখানে ক্রসওভার ডিস্টোরশনটা আছে, এটার যে ডায়াগ্রামটা, এটা খুব লুকায় রাখছে ওরা কি জন্য জানি, যাই হোক। আর এই ডেফিনেশনটা, এটা মেইনলি D6 এ তো বলে দিছে, তোমরা D13 এ যারা আছে এই ডেফিনেশনটা পড়ে নিও, এটা আমরা আগামী ক্লাসে আবার দেখাবো ফ্রাইডে। তো এই এতটুকু আর কি। আর এটাই তো ক্লাস বি এর ইয়েগুলো, আর পাওয়ার এমপ্লিফায়ারে ক্লাস এ আর ক্লাস বি এর এক্সাম্পল গুলো দেখে যাবো, ঠিক আছে। ক্লাস সি আর ডি থেকে কিছু নাই, ওটা নিয়ে বেশি টেনশন করা লাগবে না। এ আর বি এর এক্সাম্পল যেগুলো দেখাইছি, ক্লাসে যেগুলো দেখাইছি, মেইনলি যেগুলো সার্কিট সহ গুলো থাকে আর কি, ঠিক আছে, ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আমি আরেকবার একটু গো থ্রু করি তাহলে।
এই যে এটা একটা দেখাইছিলাম ক্লাস এ এমপ্লিফায়ারের জন্য। এই ছোটগুলো না, ওকে, এগুলো important। তারপরে এইটা ছিল সিরিজ কাপল ক্লাস এ এমপ্লিফায়ার। তারপর ক্লাস বি এর একটা বড় ম্যাথ ছিল, যে এটা, ক্লাস বি এর এটা দেখে যেতে পারেন, এটা 16। ছোটগুলো লাগবে না, ঠিক আছে। আর ক্লাস বি এমপ্লিফায়ারের সার্কিটের মধ্যে আমাদের এই যে কমপ্লিমেন্টারি সিমেট্রি পুশ পুল এমপ্লিফায়ার, এইটার সার্কিটটা আমাদের ক্রসওভার ডিস্টরশন এক্সপ্লেইন করার সময় লাগবে আর কি, ঠিক আছে। তখন হচ্ছে ওইটা আমরা একটু মাথায় রাখবো। আই থিংক এখানে মোটামুটি সবকিছু কভার হয়ে গেছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না হলে আমি শুধু শুধু আপনার টাইম ওয়েস্ট করবো না, কারণ তো পড়া লাগবে। স্যার কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে যদি বলতেন। পাওয়ার এমপ্লিফায়ারে 10, ইন্ডাকশন মোটরে হচ্ছে 10 প্লাস হবে একটু, 15 বা 12 ধরতে পারে। কত গেল? 22। তারপরে হচ্ছে ওই যে পালস ট্রেনের একটা, ওটা ধরেন 3, 25। তারপরে যে টেপ রেকর্ডারের একটা ম্যাথ, 3 বা 4, তাহলে 28। তারপরে হচ্ছে পাইজো ইলেকট্রিকের ম্যাথ, আর হচ্ছে ওই অপটো ইলেকট্রনিক্স এর ম্যাথ। ঠিক আছে, তারপরে প্রাইমারি ট্রান্সফরমার, ট্রান্সডিউসার তিনটা মিলায় হয়তো 10 বা 12-র মতো পাবেন আর কি, ঠিক আছে। এই যে এই স্লাইডের শুরুতে যেটা আর কি, ট্রান্সডিউসার ডেফিনেশন, অপটো ইলেকট্রনিক্স এর একটা ম্যাথ, তারপরে হচ্ছে পাইজো ইলেকট্রিকের ম্যাথ, এটা থেকে হচ্ছে 10-12-র মতো পাইতে পারেন। তাহলে কত হইলো? আমরা 28 পর্যন্ত গেলাম না, ওটাতেই ধরেন 10-12-র মতো আর কি। আর ছোটখাটো কিছু অল্প তো তোমরা মিলে দেখছো, স্যার একটু ডান বাম করে দে, থিওরি থেকে দু একটা জিনিস আসতে পারে, ছোট্ট ম্যাথ থাকতে পারে। ছোট্ট ম্যাথের মধ্যে হচ্ছে ওই যে ডিউটি সাইকেলের ম্যাথ থাকতে পারে, অথবা হারমোনিক্স হয়তো তোমাদের বলে দিল যে ফার্স্ট হারমোনিক এত, থার্ড হারমোনিক কত হবে, ফোর্থ হারমোনিক টাইপের একটা ম্যাথ থাকতে পারে। তো এক দুইটা থাকতে পারে, এটা তো আপনারা নিজে ফেস করছেন। কতটুকু আপাতত আনমনে থাকলো ওগুলো একটু ভালো করে পড়লে ওগুলো পারবেন, এটা খুব একটা সমস্যা না। আর যেগুলো বলে দিছি এগুলা মাস্ট, ঠিক আছে, এগুলো একটু গো থ্রু করেন। আর হচ্ছে স্যার অ্যাসাইনমেন্ট তো কিছু নাই আমাদের, আমরা D6 এটা ক্লিয়ার করে দিতে হবে, যেহেতু আজকে তোমাদের ক্লাস। তোমাদের যেটা স্যার বাকি থাকবে, অ্যাসাইনমেন্টে কি ইভালুয়েশন করে ফেলছেন স্যার? অ্যাসাইনমেন্ট শেষ হয় না, এভালুয়েশন শুরু করছি। প্রেজেন্টেশনের পার্ট 2 আর পার্ট 3 এটা হচ্ছে যারা হচ্ছে ওই অফলাইনে দেন নাই আর কি, ঠিক আছে। পার্ট 2 এর টপিক হচ্ছে PWM আর PAM এড করছি, ঠিক আছে। আর স্যার পার্ট, অ্যাসাইনমেন্ট স্যার অ্যাসাইনমেন্টের 4 এর উল্টা যদি স্যার একটু খুলে দিতেন তাহলে স্যার আমি সাবমিট করতাম, আমারটা সাবমিট করতে পারতেছি না। এই যে পার্ট 2টা এখন এখন খোলা আছে, তোমরা এই যে টার্নিং স্যার করছো। 4 স্যার খোলা নাই স্যার, 4 অ্যাসাইনমেন্ট 4 স্যার। আমি তো অ্যাসাইনমেন্ট ক্লোজ করি না, এটা কি ক্লোজ হয়ে গেছে? স্যার ক্লোজ আছে স্যার, ওটা খোলা নাই স্যার, ওটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি স্যার দেখি। অ্যাসাইনমেন্ট 4 স্যার ক্লোজ স্যার। স্যার স্যার অ্যাসাইনমেন্ট 4টা ক্লোজ আছে স্যার, স্যার 5 না স্যার 4। 4 না, আচ্ছা দেখতেছি। স্যার এই অ্যাসাইনমেন্টটা আমরা সরাসরি দিচ্ছি কিন্তু অনলাইনে আমাদের কাছে স্যার পিডিএফ নাই। 4 স্যার আমি স্যার সরাসরি দিয়েছিলাম স্যার। স্যার সরাসরি হ্যাঁ, দিয়ে কি সাথে সরাসরি সাথে, দিলে অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু সরাসরি এখন যারা সেগুলো দিছো আমাদের হাতে পিডিএফ নাই সমস্যা স্যার। নেই। হ্যাঁ বলো, সরাসরি দিলে তোমার আবার PDF আপলোড করা লাগবে না, ওকে। ওকে স্যার। স্যার আমাদের প্রেজেন্টেশনে কত মার্কস? হ্যালো স্যার। প্রেজেন্টেশনটা একটু ভেরিয়েবল, ঠিক আছে। তোমাদের হচ্ছে ওই অ্যাসাইনমেন্ট 5 যেটা, ওটাতে হয়তো 2 মার্ক রাখবো, তাহলে প্রেজেন্টেশনে টোটাল 8 মার্ক যাবে আর কি, ঠিক আছে। সেটা একটু কেয়ারফুল থাকো। আমরা একটু আরেকবার বলে দিই তোমাদের সুবিধার জন্য, অ্যাসাইনমেন্ট 1 to 4 হচ্ছে মিডের আগের KSA 1, ঠিক আছে। মিডের আগের যেগুলো ছিল অ্যাসাইনমেন্ট 1 থেকে 4, ওগুলো হচ্ছে KSA 1 এ চলে যাবে। আর অ্যাসাইনমেন্ট 5 যেটা দিছি ওটা হচ্ছে KSA 2 তে ঢুকবে, ওটা আর প্রেজেন্টেশন। তো
অ্যাসাইনমেন্ট 5 এ তো মার্ক খুব বেশি হবে না, মানে অঙ্কই দিছি দুইটা, ওটাতে হয়তো 2 বা 2.5 রাখবো, আর প্রেজেন্টেশনে হচ্ছে 7 বা 7.5। ঠিক আছে? আর কিছু কারো কারো কোনো কনসার্ন থাকলে একটু এখনই চিন্তা করে বলে ফেলেন, পরে ভুলে যাই, উল্টাপাল্টা এক একজন স্যার পড়ে। আমাদের হচ্ছে D13 সেকশনে স্যার ওই যে প্রেজেন্টেশনের পার্ট 1 এর ফোল্ডারটা স্যার ক্রিয়েট করে দেন। আমরা তো স্যার অনেকেই মিস আছিলাম, আপনাকে বলছিলাম D13 এ ক্লাস। না? আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমি এটা রেকর্ড করতেছি, কেন এত রেকর্ডিং দরকার?